गुड मर्निंग फ्रेंड्स, आमी दीपिका चले एलाम आबार एक नतून ब्लग निये तोमादेर काछे। एखन प्राय बाजे 5टा 15। आमी रेगुलारेर मतो प्राणायाम करे निচ্ছি। बंधुरा तोमरा जे जेखान थेके देखछो एकटु कमेंटे जानियो, चैनलटाके आगे बाड़ार जन्य एकटु साहाज्य करो और कमेंट करो, किन्तु लाइक शेयर करो। बंधुरा देखो आमी रेगुलार जे प्राणायाम करी तारই কিছুটা আমি দেখাচ্ছি। এই প্রাণায়াম হয়ে গেল। প্রাণায়াম করতে প্রায় 1 ঘন্টার উপর সময় লেগে যায়। এরপর তো ছেলের আজকে স্কুল খুলে গেছে, স্কুলে যাবে, সেই জন্য সকাল সকাল একটু তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিচ্ছি। বাসন টাসন সব ধোয়াধুয়ি হয়ে গেল, তারপর বাড়ি ঘর গুছিয়ে নিচ্ছি। আর আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, কারণ আমার নিজের কাজ নিজে করতেই ভালো লাগে। আমি নিজের কাজ নিজেই পছন্দ করি করতে, সে যতটাই কষ্ট হোক নিজেই করি, যাতে করে কি হয় দিনের শেষে আমার কাজ আমার কাছে খুব ভালো লাগে। অন্য কারোর কাজ আমার পছন্দ হয় না। আগে ছিল হেল্পিং হ্যান্ড, যখন আমি ভাড়া থাকতাম তখন সব কিছু হাতের কাছে ছিল না, তো সেই জন্যই আমাকে রাখতে হতো। এখন আর আমার হাজব্যান্ড বলে আমার অসুবিধা হলে মাঝে মধ্যে, কিন্তু না, আমার পছন্দ নয়, ওদের কাজও পছন্দ হয় না। আর দেখো বন্ধুরা, আমি ওই যে প্রাণায়াম করার পর আধ ঘন্টা তো জল খেতে নেই, আমি সেই জন্য কিছু জলও খেতে পারছি না আর কিছুই করতে পারছি না। তো সেই সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে আমি বাড়িঘর পরিষ্কার করে সমস্ত রকম কাজ করে নিচ্ছি। তারপর ছেলে হাজব্যান্ড ওদের জন্য একটু জল টল রেডি করে রেখেছিলাম, ওরাও খেয়ে নিল, ওরাও বেরিয়ে যাবে যে যার মতো। আর আমিও একটু কাজ করে নিচ্ছি, একটু ঝাড়ু টাড়ু দিয়ে নেব, নিয়ে অনেকগুলো কাচাকুচিও আছে সেইগুলোও করব। দেখো, আর কি হয়, বাড়ি ঘর যত পরিষ্কার রাখবে ততই তো ভালো না? নিজের কাজ নিজেকেই করতে হবে। আর তারপর যা উগ্র গরম পড়েছে, এই গরমের জন্য সকাল সকাল কাজ করে নিচ্ছি। সকাল সকাল কাজ করে নিয়ে ঠান্ডা ঘরটায় গিয়ে সেটা চালিয়ে দিই, যদি একটু বসার সময় পাই। আর দেরি করলে তো আরও সময় পাবো না, তো সেই রকমই সকাল থেকে একটু তাড়াতাড়ি করে আমি কাজগুলো করার চেষ্টা করছি। করে আমি এই যে কাচাকুচি হয়ে গেল, কাচাকুচি করে ছাদে চলে গেলাম। দেখো এখন তো বাজে প্রায় ওই তোমার 7:30 বাজে না, তো তারই মধ্যে কত রোদ। তো যাই হোক, আমি জামাগুলো মেলে দিচ্ছি। সমস্ত জামা আমি ছাদে দিই না, মোটা মোটা জিনিসগুলো যেগুলো রং চলে যাওয়ার ভয় নেই, কালার নষ্ট হওয়ার ভয় নেই, সেগুলোই আমি ছাদে দিই। আর বাদ বাকি একটা টিনের ছাউনি আছে, ওখানে আমি দিয়ে দিই, কারণ যে যা রোদেতে কিছুই মানে রং ফং থাকাথাকির ব্যাপার নেই। তো বন্ধুরা, তোমরা গ্রীষ্মে মানে এই যে সকাল 10টার পর তো আর অন্যের কাছে থাকা যায় না, কিন্তু থাকতে হয়, যার যেরকম সময় অনুযায়ী কাজ হয়। আমাদের খুবই কষ্ট করতে হয় গরমে, রান্না বান্না করা এ করা। আর তোমাদেরও কিভাবে কি তোমরা সময়টা ম্যানেজ করো সেটা কিন্তু আমাকে জানিও, আমারও জানার আছে। তো ছাদ দিকে এলাম, ছাদ দিকে এসে মেথি ভিজিয়ে রাখি যে জলটা, ওই জলটা আমি খেয়ে নিচ্ছি, কারণ আধ ঘন্টা হয়ে গেছে প্রাণায়ামের পর এইসব কাজ করে নিলাম। সেই ফাঁকে ফাঁকে জলটা খেয়ে নিয়ে এবার একটু মুখ হাত ধুয়ে চলে এলাম, কারণ কি আমাকে তো এবার রান্নার দিকে যেতে হবে। তো রান্নার দিকে যাওয়ার আগে একটু মুখটা ধুয়ে একটু টোনার লাগিয়ে একটু সানস্ক্রিন মেখে নেব, কারণ রান্নার কাছে গেলে একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে হয়, না হলে যে স্কিনটা খারাপ হয়ে যাবে। আমরা তো দিন দুবেলায় রান্নার কাছে থাকি, সেই জন্য সানস্ক্রিন লাগাবে কিন্তু তোমরাও বন্ধু, হ্যাঁ, না হলে কিন্তু স্কিন খারাপ হয়ে যাবে। সানস্ক্রিনটা মাস্ট লাগিয়ে নিয়ে তোমরা, সানস্ক্রিন ঠিকঠাকভাবে লাগালে স্কিন অনেক ভালো থাকে। তো সেই রকমই আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে আর একটু লিপ বাম লাগিয়ে দিচ্ছি, কারণ লিপটাতেও SPF দেওয়া থাকে, তো যার জন্য লিপটাকেও কেয়ার নিতে হবে। তারপরে রান্নায় যাব, কিন্তু তার আগে আমার একটু চা খাওয়ার অভ্যাস আছে, আমি একটু চা খেয়ে নেবো। বাড়িতে তো কেউ চা খাবে না, তো আমি আমার মতো, ওরা বেরিয়ে যাবার পর আমি চা আর 2টো বিস্কিট নিয়ে বসে গেলাম, কারণ চাটা খাওয়ার পরেই আমার কাজ শুরু হয়ে যাবে। আমি আর সময় পাবো না। আর ছেলে এসে স্কুলে যাবে, আজকে প্রথম দিন, একটু তাড়াতাড়ি যাবে। জানোই তো সরকারি স্কুলের ব্যাপার, বাপরে বাপ, সে যেতে চাইছে না, ওর বাবাও বারণ করলো গরমের জন্য, কিন্তু ছেলে বললো না না আমি চলে যাব মা। এই যে রান্না করব, সমস্ত রকম সবজি টবজি কেটে নিয়েছি,
আর এই মাছ দেখছো, মাছ ওরা খাবে না বলেই দিয়ে গেছে। ওর বাবাও তো মাছ খেতে পছন্দ করে না বেশি, মাছটা আমিই পছন্দ করি, তো মাছ ওরা খাবে না। তবুও একটু জোর করে দেওয়ার চেষ্টা করবো। আর ওদের জন্য আবার 2টো ডিমও করবো ভাবছি, কারণ খেতে বসে যদি আমি মাছ খাই আর ওরা মাছটা খেতে পছন্দ করবে না, আমারও খারাপ লাগবে। তো দুদিকে 2 রকম বসিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধু, যে হাতা প্লেট রাখতাম না একটা এরকম এতে, তো সেটা ফেটে গেছে। ফেটে যাওয়ার জন্য ওটাকে চেঞ্জ করে দিলাম। রান্নাঘরের মধ্যে কোনো কিছু ফাটা ভাঙা ব্যাকা বুকি জিনিস রাখতে নেই। তো আরও প্লেট ছিল আমার এইরকম এক্সট্রা, তো আমি সেটাই নিয়ে হাতা রাখার জন্য, খুন্তি রাখার জন্য সেটা ইউজ করি। আমি যে কোনো রান্না কিন্তু অল্প অল্প তেল দিয়ে করার চেষ্টা করি। যদি কোনো ভালো মন্দ রান্না করি ঠিক আছে, তো রেগুলার আমি অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। একটা একটা করে কাজ করে নিচ্ছি, কারণ ছেলে চলে আসবে 9:30টার মধ্যেই, ওকে আমাকে রেডি করে দিতে হবে। বড় হয়ে গেছে, নিজেই রেডি হয়, তবু টিফিনগুলো না দিলে আর ভুলে যায় আর কি, সেই জন্য। আজকে তো রান্না অনেকগুলোই হয়ে গেল। ভাবলাম হাজব্যান্ড বলে গেছে শুধু ডাল ভাত করতে, কিন্তু আমি করে ফেলেছি অনেকগুলো। এই গরমে খেতে পারে না, দোকানে প্রচণ্ড গরম, ওই জন্য একটু পাতলা করে ডাল করছি। করলা ভাজা ওটাই খাবে, আলু তো পছন্দ করে না। এই যে ভাতটা আমার ফ্যানও ঝরানো হয়ে গেছে। আর এইদিকে একটা শুধু আলু ছাড়া সবজি করছি, কারণ আমার হাজব্যান্ডের একটু প্রবলেম আছে, ওটা আলু চলে না শরীরে, আলু খাওয়া পর ক্ষতি করে শরীরে। তো সেই জন্য আমি আলাদা করে আলুর একটা কিছু রেসিপি করি, আমরা মা ছেলেতে খাবো। ছেলে আসার সময় হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়ে দিলাম, ছেলে স্কুলে যাবে। ওই যে মাছ নিল না, ডিম দিয়ে ও খেয়ে চলে যাচ্ছে। দেখো ছেলে যাবে, কিন্তু এখন ও স্নান টান করছে, তার মধ্যে আমার রান্নাঘর সমস্ত কিছু গোছানো পরিপাটি হয়ে গেছে কত অল্প সময়ের মধ্যে। একটু তাড়াতাড়ি করলে কিন্তু বন্ধুরা তোমরাও সব কাজ গুছিয়ে নিতে পারবে। ওর বাবা আনতে এসেছে, ও চলে যাচ্ছে, স্কুলে চলে যাচ্ছে, আমাকে টাটা করে দিল। তারপরে আমি স্নানে যাব, তার আগে একটু হোমমেড প্যাক আমি ইউজ করি, তো ওটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো টাটা।